নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো কুমড়ো চচ্চড়া। কুমড়ো মানে এটা চাল কুমড়ো। বাড়িতে একটা ছোট সাইজের চাল কুমড়ো ছিল, সেটারই অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি কেটে। আর এটাকে আমি কুমড়োর চোকলোটা ছুলিয়ে ঠিক এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। বেশি মোটাও না, বেশি পাতলাও না, যেমন আপনি বুড়ো আঙুলের সাইজে এইভাবে সাইজ করে মেপে নিয়ে কাটবেন। এবং কাটার পরে দুই সাইড দিয়ে এইভাবে চিড়ে চিড়ে দিবেন, যাতে ভেতরে পুরো মশলাটা ভালো করে ঢুকে যায়। এইভাবে ডুমডুম করে কেটে নিন। আমি ছোট বড় সব রকম সাইজ করে কেটে নিয়েছি। এবার এটাকে আমরা বানাবো। এটা বানাতে পেঁয়াজ রসুন কিছুই লাগবে না, নিরামিষ বানাবো। পাঁচফোড়ন বা কালিজিরা যে কোনো একটা কিছু আপনি সোমবার দিতে পারেন। তো এটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। বেশি তেলও আপনার লাগবে না, কম তেলেই হয়ে যাবে। আমি তেলটা গরম হতে দিচ্ছি। ততক্ষণে আমি এর মধ্যেই মশলাগুলোকে মেখে নেব। এর মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, একটু মিষ্টি আর সর্ষের গুঁড়ো। তো সর্ষের গুঁড়োটা আমি বাটা শস্য নিয়ে নিই। আমি গুঁড়ো শস্যটাকে 10 মিনিট হালকা গরম জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে বাটা শস্যও দিতে পারেন, বাটা শস্য দিয়েও এটা খেতে খুব ভালো লাগবে। আমি আপনাদেরকে আমার শস্যর চামচের সাইজটা দেখিয়ে দিচ্ছি। সেই সাইজে আমি 2 চামচ শস্য ভিজিয়ে রেখেছি। আমি এবার কুমড়োর মধ্যে মশলাগুলো মেখে নেব একটা একটা করে। হলুদ গুঁড়ো বেশি লাগবে না, সামান্য পরিমাণে দেবেন। বেশি দিলে আবার এটা দেখতে খুব বাজে লাগবে আর রঙটা খুব গাঢ় হয়ে যাবে। একটুখানি লঙ্কার গুঁড়ো, কারণ এটা বেশি ঝালও খেতে ভালো লাগবে না। সামান্য একটু আমি চিনি দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার আমি কড়াইয়ে পাঁচফোড়ন বা কালিজিরা, যেটা আপনারা খেতে চান সেটাই দিতে পারেন। আমি সোমবারের জন্য দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলোকে ভালো করে কুমড়োর মধ্যে মাখিয়ে নিই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। যে মশলা শুদ্ধ জলটা আপনার বাটিতে থেকে যাবে সেটাও আপনি দিয়ে দেবেন, কারণ এই মশলাটা তো এটার আলগা দিয়েছিল। এইবার ভালো করে নাড়াচাড়া করে একটু কম স্টিমে, একদম ফুল স্টিম নয়, একটু কম স্টিমে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, এটা ভাজা ভাজা হওয়ার জন্য। দেখুন আমাদের লেবু গাছ, আমাদের নিম গাছ, আমাদের বাগানের নিম গাছ, অনেক রকমের ফুল গাছ, খুব সুন্দর ফুল ফুটে, খুব ভালো লাগছে না দেখতে? এত সুন্দর হাওয়া দিচ্ছে। ছোট্ট একটা বাগান। আমাদের গাছের নারকেল গাছ,
মাঝে মধ্যে ঢাকাটা খুলে দেখবেন ভাজাটা হচ্ছে কিনা, না লেগে যাচ্ছে। যাতে লেগে না যায়, ভাজাটা যাতে সুন্দর মতো হয় সেটা খেয়াল রাখবেন। এইভাবে ভাজা ভাজা হতে হবে। দেখুন এরকম একটু লাল 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 ভাজা ভাজা হবে। এবং আস্তে আস্তে এটা একটু নরমও হয়ে আসবে, যেহেতু ঢাকা দেওয়া ছিল, স্টিম কম ছিল, লবণ একটু চিনি সবই পড়েছে। এটাতে পেঁয়াজ রসুন কিছুই লাগবে না। হ্যাঁ, আপনারা চাইলে টমেটো কুচি দিতে পারেন, যখন মেখে একবারে বসিয়েছি তখনই দিয়ে দিতে পারেন। তা আমরা টমেটোটা দিচ্ছি না, কেননা আমাদের বাড়িতে 2 জনের থাইরয়েড আছে, টমেটো খাওয়া বারণ। নিশ্চয়ই আপনারা জানেন থাইরয়েডের জন্য টমেটো খেতে নেই, তাই আমরা টমেটো দিইনি। আপনারা টমেটোও কুচি কুচি করে দিতে পারেন। এইবার আমি আমার ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়োটা, যেটা আমি 10 মিনিট হালকা গরম জলে 1 চিমটি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এইবার এর ওপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল খান, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। যদি দেশি ধনেপাতা হয় এটা লাস্টে নামাবার আগে দেওয়া যায়, যে বিলেতি ধনেপাতা একটু শক্ত হয়, তাই আমি আগেই দিয়ে দিচ্ছি। এবার নরম হয়ে যাবে, ভালো সুন্দর সেন্টও হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই ছোট্ট চামচটা দিয়ে আমি ঠিক 2 চামচ সর্ষের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কিন্তু বেশি এটাতে ভালো লাগবে না, কেননা এটাতে বেশি সর্ষ ভালো লাগে না। সেই জন্য এই চামচটার আন্দাজে আমি দিয়েছি। আপনারাও চাইলে এইরকম একটা ছোটো চামচ আন্দাজে 2 চামচ সর্ষের গুঁড়ো দিতে পারেন। আর বাটা সর্ষে যদি দেন সেটাও খুব অল্প পরিমাণে দেবেন, বেশি না। দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম, ঠিক এইরকম হবে জিনিসটা। এবার এটা নামিয়ে ফেলবো। নামাবার আগে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করছি, সেটা হলো 1 টুকরো আমসত্ত্ব। সেটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ব্যাস এটাকে নামিয়ে ফেলবো, হয়ে গেছে। ঠিক এরকম ভাজা ভাজার মতো হবে। এটা খেতে খুব ভালো লাগে, খালি খালিও খাওয়া যায়, ডালের সাথেও খাওয়া যায়। বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, সবাই খুব ভালো লাগবে খেতে সবাই। তো বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। রান্না করে খাবেন এবং নিশ্চয়ই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।